يا رحمة للعالمين الحمد لله رب العالمين خالق السماوات والأرضين ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا মক্কা ও মদিনাবাসী তারা কত ভাগ্যবান তাদের মাঝে তশরিফ আনলেন দুজাহানের সুলতান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবীজি যারে যার মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাই বাবারা, ছোট ছোট সোনামণিরা, সকলের খেদমতে এই মদিনাওয়ালার গোলামের পক্ষ থেকে জানাই শান্তিপূর্ণ ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম ওই মহান রব্বে করিমের আলিশান দরবারে লক্ষ কোটি কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে পবিত্র শাবানের চাঁদে পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিকটুকুন দান করেছেন। এই জন্য সকলেই জবানটা খুলে উচ্চ কণ্ঠে পড়ুন না আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে দো আলম, উম্মতের দরদি, উম্মতের জান ও ঈমান, শাফাআতের কান্ডারি, নূরে মুজাসসাম, দয়াল নবীজির নূরানি কদম মোবারকে এই গোলামদের পক্ষ থেকে জানাই লক্ষ কোটি কোটি, তার চেয়েও অনেক বেশি দরুদ আর সালাম। সকলে জবানটা খুলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আরবি এখন যে মাসটা চলতেছে এই মাসটার নাম হচ্ছে শাবান। এর পূর্বে যে মাসটা ছিল ওই মাসের নাম ছিল কি? রজব। আর সামনে যেই মাসটা আসতেছে ওই মাসের নাম হচ্ছে রমাদান। দেখেন, এই রমজানুল মুবারকের পূর্বে যে মাস শাবান মাস এবং রজবের পরে, অর্থাৎ রজব এবং শাবানের মধ্যবর্তী, রজব এবং রমজানের মধ্যবর্তী যে মাস, সেই মাসের নাম হচ্ছে শাবান মাস। রজব মাসের গুরুত্ব মর্যাদা অত্যন্ত বেশি। এটা আশহুরুম, আল্লাহ পাক রব্বুল আলামিন যে 4টা মাসকে হারাম করেছেন, যুদ্ধ বিদ্রোহ এবং বিভিন্ন অপকর্ম যেই মাসের মধ্যে বন্ধ করেছেন, সেই মাসটা ছিল 4টা মাসের একটা মাস রজব মাস। আর পরবর্তীতে যেই মাসটা আসতেছে পবিত্র মাহে রমজানুল মুবারক, সেই মাস 12 মাসের মধ্যে একটা মাস, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের জন্য পরিপূর্ণ 30টা দিনই, পুরাটা মাসই আল্লাহ রোজা ফরজ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তো আগের মাস রজব মাসের গুরুত্ব অনেক বেশি, পরের মাস রমজানুল মুবারকের গুরুত্ব অনেক বেশি। সেই রমজানুল মুবারকে অনেক গুরুত্ব রয়েছে, অনেক ফজিলত রয়েছে।
কিন্তু মধ্য দিয়া এই শাবান যে মাসটা, এই মাসের মধ্যে আমরা একেবারে গাফেল হয়ে গেছি, কোনো খোঁজ খবর নাই, খেয়াল নাই। অথচ আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন রমজান মাসের পরে সবচেয়ে বেশি পছন্দ করতেন রোজা রাখার জন্য এই শাবান মাসটাকে, সুবহানাল্লাহ। এবং এই শাবান মাসের মধ্যে উনি সবথেকে বেশি রোজাও রাখতেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বছরের আরো যে মাসগুলো আছে রমজান মাস ব্যতীত এত রোজা আর কোন মাসের মধ্যে রাখেন নাই। যেই মাসে রোজা বেশি রেখেছেন রমজানের পরে সেই মাসটার নাম হইল শাবান মাস। কোন মাস? শাবান মাস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অন্য কোন মাসের মধ্যে এত বেশি বেশি আমল করতে দেখি নাই, রোজা রাখতে দেখি নাই। রমজান মাসের মধ্যে আপনি রোজা রেখেছেন, এটা ফরজ রোজা, 30টা রোজা আপনাকে রাখতে হবে। কিন্তু শাবান মাসের মধ্যে সব মাসের চাইতে বেশি আপনি রোজা পালন করেছেন কেন? আপনি তো রাহমাতাল লিল আলামিন, আপনি তো কোনো কাজ অযথা করেন না। এত বেশি রোজা শাবান মাসে রাখার উদ্দেশ্যটা কি কারণ আছে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, এই শাবান মাসের মধ্যে এই জন্য আমি বেশি বেশি রোজা পালন করি, কারণ শাবান মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের যত বান্দা বান্দি আছে সমস্ত বান্দা বান্দিদের পুরা বৎসরের আমলনামা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তুলে ধরা হয়, সুবহানাল্লাহ, আল্লাহর সামনে পেশ করা হয়। আর আমি নবী পছন্দ করি আমার নবীর আমলনামা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন উঠানো হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন আমি রাসূলের ইবাদত, আমি রাসূলের আমল যখন তুলে ধরা হবে, তখন যেন আমি রোজাদার অবস্থায় থাকি, সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিয়েছেন এই শাবান মাসের মধ্যে বান্দার আমলনামা তার মনিবের সামনে পেশ করা হয়, সুবহানাল্লাহ বলেন। বান্দার আমল তার মনিবের সামনে তিন ধরনের আল্লাহর সামনে পেশ হয়। একটা হচ্ছে ডেইলি, আরেকটা হচ্ছে সাপ্তাহিক, আরেকটা হচ্ছে বাৎসরিক, সুবহানাল্লাহ বলেন। ডেইলি কিরকম? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সুবে সাদেক হয়, সুবে সাদেকের পরে একদল ফেরেশতা এই জমিনের মধ্যে পাঠায় দেন, সুবহানাল্লাহ বলেন। জমিনের মধ্যে পাঠায় দেন, সারাদিন তারা জমিনের মধ্যে থাকে। যখন সন্ধ্যা হয়ে যায় এই ফেরেশতাগুলি আল্লাহর দরবারে চলে যায়, যায়া এই পৃথিবীর জমিনের বান্দারা কি আমল করেছে, কি আকাম কুকাম বা যে কোনো কাজকর্ম করেছে, বান্দার সমস্ত আমল নামা আল্লাহর সামনে পেশ করে, সুবহানাল্লাহ। আবার যখন সন্ধ্যা হয়ে যায় তখন আরেকদল ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে পাঠায়। সারা রাত্র ভর তারা দুনিয়ার জমিনে বিচরণ করে এবং বান্দার আমল নামাগুলি নিয়ে সুবে সাদিকের সময় আবার আল্লাহর দরবারে নিয়ে পেশ করে। এটা হচ্ছে দৈনিকের আমল আল্লাহর সামনে পেশ করা হয়। আর সাপ্তাহিক আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন যে বৃহস্পতিবার, কোন বার? বৃহস্পতিবার পুরা সপ্তাহের আমল ফেরেশতারা আল্লাহর সামনে পেশ করে, বান্দা পুরা সপ্তাহের আমল। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন, সুবহানাল্লাহ বলেন। প্রতি সোমবার এবং বৃহস্পতিবার মাসের 14 তারিখ এবং 15 তারিখ রোজা রাখতেন। জিজ্ঞেস করা হইল যে আপনি প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার কেন রোজা রাখেন? তখন আল্লাহর নবী বলেছিলেন, সোমবারে আমি রোজা রাখি এই জন্য কারণ সোমবারে আমি নবীর আগমন হয়েছিল, সুবহানাল্লাহ। নবীজির আগমন কি বারে? সোমবারে। আর
বৃহস্পতিবারে আমি রোজা রাখি এই জন্য, কারণ বৃহস্পতিবারে আমার পুরা সপ্তাহে কি আমল হয়েছে সমস্ত আমল আল্লাহর দরবারে বৃহস্পতিবারে আল্লাহর সামনে পেশ করা হয়। আর আমি পছন্দ করি যখন পুরা সপ্তাহের আমল আল্লাহর দরবারে পেশ করানো হবে তখন আমি যেন রোজাদার অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সাপ্তাহিক ইবাদত। আর যখন শাবান মাস আসে, পুরা শাবান মাস জুড়ে বান্দার সারা বৎসরের আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তুলে ধরা হয়। ওগো রব্বুল আলামিন, আপনার বান্দারা পুরা বৎসরে যা পুঁজি জোগাড় করছে এই নেন আপনার বান্দার আমলনামা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি শাবান মাসে এই জন্য বেশি বেশি রোজা পালন করি যেন যখন আমি রাসূলের আমলনামা আল্লাহর সামনে উঠানো হবে, যখন আল্লাহর সামনে পেশ করা হবে তখন যেন আমি রাসূল রোজাদার অবস্থায় থাকি। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে প্রশ্ন, পুরা বছরের আমল আল্লাহর দরবারে শুধুমাত্র নবীজির আমলই কি আল্লাহর দরবারে পেশ করা হয় নাকি সমস্ত উম্মতের? কথা বলে না। আল্লাহর সমস্ত বান্দা বান্দীদের আমল এই শাবান মাসে আল্লাহর দরবারে পেশ করা হয়। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন রোজা রেখে উম্মতকে শিক্ষা দিয়েছেন, উম্মত যখন রজব আসবে তখন থেকেই তোমরা ইবাদতের মাত্রা বাড়ায় দাও, ফরজ ইবাদতের পাশাপাশি নফল বন্দিগি করতে থাকো। যখন শাবান আসবে তখন ইবাদতের মাত্রা আরো বাড়ায় দাও। কি জন্য বাড়ায় দাও? কারণ সামনে তোমাদের জন্য মহা এক মাস আসতেছে, সেই মাসটার নাম হচ্ছে রমজান। ওই রমজানের জন্য নিজেকে প্রস্তুত করে নাও। সুবহানাল্লাহ। কিসের জন্য? রমজান মাসের জন্য নিজেকে প্রস্তুত করো। নিজেকে দেখেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাহবুব নবী দু জাহানের বাদশাহ দয়াল নবীজি বেশি বেশি করে এই মাসের মধ্যে ইস্তেগফার করতেন। কোন মাসে? শাবান মাসের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। কেন করতেন? আল্লাহ রাসূলের কি কোনো গুনাহ ছিল? কোনো গুনাহ ছিল না। তারপরও আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দৈনিক 100 বার ইস্তেগফার করতেন, তওবা করতেন। সুবহানাল্লাহ বলেন। জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো পূর্বাপর কোনো গুনাহ নাই, কারণ আল আম্বিয়া ও মাসুমুন, সমস্ত নবী রাসূলগণ বেগুনাহ, মাসুম, ওনাদের কোনো গুনাহ নাই। যদি কেউ আল্লাহ রাসূলের জীবদ্দশায় কোনো ভুল যদি খুঁজে, একটা ভুলও আমার রাসূলের জীবনে পাবে না। সুবহানাল্লাহ। একটা ভুল আল্লাহ রাসূলের জীবনীতে পাবে না, কোনো একটা গুনাহ পাবে না। কেন? কারণ আল্লাহ তো আমার নবীরে বেগুনাহ বানিয়ে এই পৃথিবীতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। রাসূলের কোনো গুনাহ নাই। শুধু আমার নবী না, সমস্ত নবী রাসূলগণ ওনারা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। সম্মানিত হাজিরিন, গত জুমায় আলোচনা করতে গিয়ে আমরা বলেছিলাম, মেরাজের আলোচনার প্রায় শেষ পর্যায়ে ছিলাম। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যে সেই আরশে আজিমের মধ্যে আল্লাহর সাথে কথোপকথন করছিলেন, সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কিছু তোহফা, কিছু হাদিয়া দিয়েছিলেন না? বলেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ এই উম্মতকে দান করেছেন। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। তো উনি যখন নামাজ নিয়ে ফিরে আসতেছিলেন, মুসা নবীর সাথে সাক্ষাৎ। মুসা নবী বললেন যে আপনি যে আল্লাহর কাছ থেকে ফিরে আসছেন, আল্লাহ আপনাকে কি তোহফা দিয়েছে, কি হাদিয়া দিয়েছে? তখন আল্লাহর নবী বলেছিলেন যে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী খুশি। কিন্তু মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ওগো আখিরি জামানার পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ দৈনিক, এটা কোনোভাবেই সম্ভব না, আপনি আরেকটু কমায় নিয়ে আসেন। আল্লাহ নবী চিন্তা করলেন, তো ঠিকই। আবার গেলেন, 5 ওয়াক্ত করে কমাইলেন। আবার গেলেন, 5 ওয়াক্ত কমায়, শেষ পর্যন্ত 9 বার গেলেন। 5 9 45 ওয়াক্ত নামাজ কমায়া উনি যখন আসতেছিলেন, মুসা নবীর সাথে আবার সাক্ষাৎ, যে এখন 5 ওয়াক্ত আছে আর বাকি। মুসা নবী আবদার করলেন যে আবার যান, আরও কিছু কমায় আনতে পারেন আপনার উম্মতের জন্য। আল্লাহ নবী বললেন যে না,
কারণ এই পর্যন্ত 9 বার আমি গেছি। কয়বার? 9 বার গেছি। প্রতিবারই 5 ওয়াক্ত করে কমাইছে। এখন যদি আবার যাই, তাহলে আবার যদি 5 ওয়াক্ত কমাই দেয়, তাহলে আর কিছুই থাকবে না। এই জন্য আলহামদুলিল্লাহ 9 বার যাওয়াতে 45 ওয়াক্ত কমছে। 5 ওয়াক্ত নামাজ আছে। আমি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমি আমার উম্মতের কাছে গেলাম। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহর কথার কি কোনো নড়চড় আছে? কে বলেন? আল্লাহর কথার কি নড়চড় আছে? যে এখন বলছে এটা, পরবর্তীতে এটা আবার পাল্টায় বলবে না। মানুষের মধ্যে হইতে পারে, কোন সময় স্বীকার করে, আবার কোন সময় গিয়া সেটা অস্বীকার করে। মসজিদের টাকা লেখাইতে যান, লেখছে 10,000, লেখছে 40,000, দেওয়ার সময় 4,000 দিয়ে বসাচ্ছে। মানুষের মধ্যে এই টেন্ডেন্সি আছে, কিন্তু আল্লাহর কাছে তো এইরকম কোনো সিস্টেম নাই। তাহলে এখন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে আমার আল্লাহ প্রথম জবানে দিয়েছেন কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। শেষমেশ আল্লাহর নবী কমাইতে কমাইতে আনলেন কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। তাহলে এখানে একটু হেরফের হয়ে গেল না? যে 50 ওয়াক্ত আল্লাহ দিল, তে আল্লাহর কথা নড়চড় হইল না কেমনে? এখন তো মাত্র 5 ওয়াক্ত পড়েন আপনারা, নাকি 50 ওয়াক্ত পড়েন? 5 ওয়াক্ত পড়েন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় যে আমি আল্লাহর কোন কথার হেরফের নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি জবানে যেহেতু 50 ওয়াক্ত বলেছি, আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 1 ওয়াক্তের বদলায় 10 ওয়াক্তের সওয়াব দান করব। তাহলে 5 10 50। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত দৈনিক নামাজ পড়ে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা হইল, আমি আল্লাহ 5 ওয়াক্তের নামাজ পড়বে 5 ওয়াক্তর, কিন্তু নেকি দান করব 50 ওয়াক্তের। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত হাজিরিন, এই শাবান মাস আসছে, আমাদের উচিত আমরা যারা নামাজ পড়ি না, এই শাবান মাসে নামাজ শুরু করা, নামাজ পড়া। যারা আমরা নামাজ পড়ি, আমাদের উচিত হচ্ছে আমাদের নামাজের মাত্রা আরো বাড়ায় দেওয়া। আমরা যেরকম ভাবে উজু করি, উজুগুলা আরো সুন্দরভাবে করা। আমরা যেইভাবে নামাজের মধ্যে আসার জন্য তাড়াহুড়া করি, এর চেয়ে বেশি তাড়াহুড়া করা, অর্থাৎ নিজেকে রমজানের জন্য প্রস্তুত করা। কারণ রমজান মাস উম্মতের জন্য এমন মাস, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র উম্মতকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। এই শাবান মাসেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের ক্ষমা করেন, বান্দারে ক্ষমা করেন। এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আমার বান্দাদের দিকে শাবান মাস আসলে এরকম ভাবে ডাকতে থাকি, আসো আমার দিকে আসো। কাদের রহমত দরকার? কারণ এই মাসের মধ্যে একটা রজনী আছে, যেই রজনীর নাম হচ্ছে নিসফি মিন শাবান। শাবান মাসের মধ্য রজনী 14 তারিখ দিবাগত যে রাত্রটা, এই রাত্রটা আলহামদুলিল্লাহ আগামী শুক্রবার দিবাগত রাত্র পড়ছে। মারহাবা বলবেন না? কি বার? আগামী শুক্রবার দিবাগত রাত্র। তো এই রাত্রির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল ক্ষমার ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা কার গুনাহ মাফের প্রয়োজন, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ এই রজনীতে তোমার গুনাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। কার ধন সম্পদের দরকার, এই রজনীতে আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার ধন সম্পদ বাড়ায় দিব। কার সন্তানের দরকার, আমি আল্লাহর কাছে চাও, সন্তানের ব্যবস্থা করে দেওয়ার মালিক কে? আল্লাহ। কথা বলেন না কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জীবনে বহুত সমস্যায় জর্জরিত হয়ে গেছো, সমস্যা নিয়ে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ মুহূর্তে তোমার সমস্যা সমাধান করে দেব। এই রজনী আসতেছে আগামী শুক্রবার দিবাগত রাতে। সম্মানিত হাজিরিন, তো বেশি বেশি করে আমাদেরকে ইস্তেগফার করতে হবে, বেশি বেশি করে। ক্ষমা জিনিসটা যে কত বড় জিনিস, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে যখন ক্ষমা করে দেয়, এর চেয়ে আনন্দের আর কি হইতে পারে? সুবহানাল্লাহ বলেন। আমরা তো নাফরমান, আল্লাহর কত হুকুম আমরা অমান্য করি, আল্লাহর কত বিধান আমরা অমান্য করি। দেখেন মকরম শয়তান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছিলেন উসজুদু লি আদম, যে আদমরে সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, শুধুমাত্র সিজদা করছে না কারা? ইবলিস। হুকুম অমান্য করছে কয়টা? কথা বলেন না, কয়টা? একটা।
তার 9.5 লক্ষ বছর পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগী রিয়াজত করতে করতে তার মকাম এমন পর্যায়ে চলে গেছে, মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের উস্তাদ, সমস্ত ফেরেশতার শিক্ষক, এমন পর্যায়ে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বললেন উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। সবাই সিজদা করলো কিন্তু ইবলিস সিজদা করে নাই। হুকুম অমান্য করছে কয়টা? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার একটা হুকুম অমান্য করার কারণে যা সারা জীবনের জন্য কিয়ামতের পরেও তুই নাফরমান কাফের কাফেরই থাকবি। ঠিক না বেঠিক? হুকুম কয়টা অমান্য করছে? একটা। কিন্তু আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কতগুলো হুকুম দিয়ে রাখছেন, আর আমরা জীবনে কতগুলো হুকুম অমান্য করতেছি। 5 ওয়াক্ত নামাজ কার বিধান? কথা বলেন না, কার বিধান? আল্লাহর বিধান। আল্লাহ বলে বান্দা আকিমুস সালাত, আল্লাহর কোরআন, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। অথচ আমরা এখন শুধু হয়ে গেছি মাত্র সাপ্তাহিক মুসল্লি। ঠিক না? শুক্রবার আসলে দেখা যায় মসজিদ ভরে, এছাড়া মসজিদের মধ্যে এক কাতারই হয়। ঠিক না ঠিক? তাহলে যেই মানুষগুলা সপ্তাহের দৈনিক 5 ওয়াক্তের নামাজগুলি আদায় করতেছে না, আল্লাহর হুকুম অমান্য করতেছে নি? কথা বলেন না, করতেছে কি না? করতেছে। আল্লাহ বলছেন যে কি সুমু রমাদান, রমজান মাসে সবাইকে আমরা রোজা রাখতে পারি? অনেকেই রোজা রাখে না, অনেকেই রোজা রাখে না। আমার নিজের চোখে দেখা গত বছরের কাহিনী। আমি দুপুরবেলা ওই দিক থেকে আসতেছি, আমাদের এলাকার ওই নাম বলবো না, বললে চিনবেন, আপনার বাইরিয়া দোকানের মধ্যে বসে বসে খাইতেছে। আমি সালাম দিয়ে মুসাফা করতাম গেছি, চারে সমস্যা দেওয়া মানে ওনার হাতের মধ্যে খাবার, অথচ দিনের বেলা এবং খুব পরিচিত লোক, নাম বলবো না। তাহলে আমরা সবাই রোজা রাখি না। সোম রমাদান, রমজানে রোজা রাখা কার বিধান? আল্লাহর বিধান। আল্লাহর বিধান না মানার কারণে সেও আল্লাহর বিধান অমান্য করতেছে। একটা হুকুম অমান্য করার কারণে যদি আবাদুল আবাদ পর্যন্ত মকরম শয়তান হয়ে যায়, লানত যদি তার জন্য হয়ে যায়, তাহলে আমরা আমাদের জীবনে কতগুলো হুকুম অমান্য করতেছি, আল্লাহর কত বিধান, কত নাফরমানি আমরা করতেছি। তাইলে আমাদের কি হওয়া উচিত ছিল? তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই রকম মকরম বইলা ডাক দেয় নাই। আল্লাহ বলতেছেন গুনাহ করেছো, অন্যায় করেছো, আমি আল্লাহর বিধান অমান্য করেছো, আমি আল্লাহর হুকুম অমান্য করেছো, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা নৈরাশ হইস না, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর দরবারে তওবা কর, আমি আল্লাহর দরবারে ফিরে আয়। আমি আল্লাহ গফুরুর রহিম, আমি আল্লাহ রহমানুর রহিম, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব, সব গুনাহ ক্ষমা করে দিব। আমি আল্লাহর কাছে ফিরে আয়, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে ফিরে আয়। যদি আমরা এখন তওবা করে আল্লাহর কাছে ফিরে না যাই, আপনি আমি না চাইলেও একদিন একদিন আল্লাহর কাছে যাইতেই হবে। ঠিক না বেটি? পৃথিবীতে কেউ কি মরতে চায়? কথা বলে মরতে চায়? মরতে চায় না, সবাই শুধু বাঁচতে চায়, সবাই শুধু বাঁচতে চায়। একটু সর্দি কাশি হয়েছে ডাক্তারের কাছে, একটু পায়ের ব্যথা হয়েছে, বাতের ব্যথা, দাঁতের ব্যথা, কত ব্যথা ডাক্তারের কাছে। একটু গ্যাস্ট্রিকের সমস্যা ডাক্তারের কাছে। যায় কি মরার জন্য না ভালো হওয়ার জন্য? ভালো হওয়ার জন্য। পৃথিবীতে মানুষ শুধু খালি বাঁচতে চায়, অথচ এই বাঁচার মধ্যে আপনি জান্নাত পাবেন না। আমাদের সকলের তামান্না যে আমরা যেন পরকালে কি পাই? জান্নাত পাই। ঠিক না? আমরা যেন পরকালে জান্নাত পাই। দোয়া করি আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিও, জান্নাত দিয়ে দিও। অথচ মরবার কথা কইলে কেউ রাজি না। ঠিক না? মরার কথা বলে কেউ রাজি না। আমরা কিন্তু জান্নাত চাই, অথচ আমরা জানি না, জানি না, বুঝাও বুঝি না জান্নাত মরার আগে পাওয়া যায়। কি বলেন, পাওয়া যায় নাকি? পাওয়া যায় না। তো অবশ্যই এখন যদি তওবা করে আল্লাহর দরবারে না ফিরি, তাহলে সিস্টেমে আমরা না চাইলেও মরণের মাধ্যমে আল্লাহর সামনে দণ্ডায়মান হইতেই হবে। এখান থেকে বাঁচার কোনো সিস্টেম নাই।
সেই দিন আল্লাহর সামনে, সরাসরি আল্লাহর সামনে দাঁড়ায়া কি জবাব দিবেন, এই কথা যদি চিন্তা করেন তাহলে এখনই তওবা করা দরকার, এখনই আল্লাহর দ্বারে ফিরে যাওয়া দরকার, এখনই আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া দরকার। মালিক, জীবনে যা করতেছি, অন্যায় করতেছি, অপরাধ করতেছি, ভুল করতেছি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ চাইলে মাফ করতে পারেনি? কথা বলে না, পারে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিসফি মিন শাবানের রজনীতে আল্লাহ সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছেন। শুধুমাত্র তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না যারা হিংসুক। আসেনি আমরা সমাজও? কথা কয় না, আছে কিনা? যারা হিংসুক, এই হিংসুকরে আমার আল্লাহ ক্ষমা করেন না। কারণ হিংসা, অহংকার একমাত্র আল্লাহর চাদর। কার চাদর? অহংকার যদি করতে হয় একমাত্র কে করতে পারে? আল্লাহ। কারণ তার কোনো ক্ষয় নাই, তার কোনো লয় নাই, তিনি চিরঞ্জীব, তিনার আদি অন্ত কোনো কিছুই নাই, তিনি আদি, তিনি শেষ, তার কোনো ক্ষয় নাই, তার কোনো লয় নাই, তিনার কোনো জীবন নাই, কোনো খাবার নাই, কোনো ঘুম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে কুল্লি শাইইন কাদির, তার মতো এরকম শক্তিশালী আর কেউ নাই। সমস্ত কিছুর উপরে হুকুম চলে কার? কথা বলেন না, কার? তো অহংকারটা তো তার করা দরকার। আজকে আমি 1000 টাকার মালিক হই, আমি অহংকার করি আমি 1000 টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক, 2000 কোটি টাকার মালিক। আপনি দুনিয়ার জমিনে যতই সম্পদশালী হন, আপনার জন্য অহংকার নয়। অহংকার কার জন্য? আল্লাহ। কথা বলেন, অহংকার কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর অহংকারের চাদর ধরে যে টানাটানি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই তার ক্ষমা করবে না। সম্মানিত হাজিরিন, জুমার দিন আসলে ওইরকম লম্বা চলা আলোচনা করা যায় না। শুধু এইটুকু বলবো, যেহেতু সামনে রমজান মাস আসতেছে, রমজান মাস আসার আগে আগে আমাদেরকে প্রস্তুত করেন, নিজেদেরকে প্রস্তুত করেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীগণ রমজান মাস যখন আসতো, তখন যতটুকু সম্ভব তাদের মাধ্যমে ইবাদত বন্দেগী করার করত। রমজান চলে যাওয়ার পরে 6 মাস পর্যন্ত দোয়া করতো, আল্লাহ রমজানে যা ইবাদত করছি কবুল করেন। সুবহানাল্লাহ। আর 6 মাস পরে, রমজানের 6 মাস আগের থেকে দোয়া করতো যে আল্লাহ রমজান পর্যন্ত আবার আমাদের হায়াত বাড়ায় দেন। সুবহানাল্লাহ। রজব মাস যখন আসতো, আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকলে পড়েন আল্লাহুম্মা, জবান খুলে পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করেন এবং রমজান পর্যন্ত আমাদের পৌঁছায় দেন। সুবহানাল্লাহ বলেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে যেন রমজান পর্যন্ত হায়াত দেয় এবং রমজানের সেই মহিমান্বিত রোজা রাখার মাধ্যমে আমরা যেন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করায়া নিষ্পাপ মাসুম হয়ে আল্লাহর দরবারে, আল্লাহর সামনে যেন দাঁড়াইতে পারি, সেই তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর আগামী শুক্রবার ইনশাআল্লাহ, এই দেখেন বলতে হয়, আমরা আসল চাই না, খালি বুনাত চাই। কি চাই? বুনাত চাই। জুমার নামাজটা যেরকম ফরজ, আজকের ফজরের নামাজটাও ছিল, কথা বলেন না, ফজর নামাজটাও ছিল ফরজ, আসরের নামাজটাও ফরজ। এটা কি মানে ফরজের মধ্যে কি কোনো ইয়া আছে, ব্যবধান আছে? হ্যাঁ, যেই রকম আবশ্যক হওয়া দরকার ওই রকম আবশ্যক। আল্লাহর বিধান না মানার কোনো সিস্টেম নাই। কিন্তু আগামী শুক্রবারে যে শবে বরাত, যে নামটাকে আমরা চিনি শবে বরাত, ওই রাতে ফরজ ইবাদত হচ্ছে নামাজ। এর বাহিরে যত ইবাদত করবেন, একটা আমলও কি ফরজ আছে? কথা বুঝেননি? একটা আমল, কোরআন তেলাওয়াত করবেন, এটা নফল। আপনি নামাজ পড়বেন নফল, রোজা রাখবেন নফল, যত ইবাদত বন্দেগী করবেন ওইগুলা কি নফল, ওইগুলো ফরজ না। আপনি নফল নিয়ে টানাটানি করতেছেন। আগামী শুক্রবারে আমার মনে হয় যে এই মসজিদে ইনশাল্লাহ জায়গা হবে না, ঠিক না? মসজিদে জায়গা হবে না। আচ্ছা, আগামী শুক্রবারের যতগুলা নামাজ
শুধু ওয়াক্তের নামাজগুলা ফরজ, এছাড়া আপনি যত নামাজ পড়বেন ওইগুলা হাজার হাজার রাকাত একসাথে জোড়া দিলেও আজকের ফজরের 2 রাকাত ফরজের মতো হবে? কথা বলেন, হবে? হবে না। ওই রাতের সমস্ত কোরআন তেলাওয়াত আপনি এক জায়গায় কইরা, সমস্ত তাসবিহ তাহলিল, সমস্ত ইবাদত বন্দেগী সারা রাত্র আপনি ঘুমা কইরা সালাতুত তাসবিহ পড়া আপনি যত নেকি কামাইছেন এই সমস্ত নেকি আজকের এশারের নামাজের মতো এরকম হবে না, হবে না। অর্থাৎ আজকের এশারের নামাজের গুরুত্ব এতই বিশাল, এটার ওজন এতই বেশি, আপনি ওই রকম একটা দুইটা না হাজারটা শবে বরাত যদি একসাথে জোড়া দেন এশারের 4 রাকাত ফরজের সমান হবে না। কথা বলেন না, হবে নাকি? হবে না। অনেকে বলে যে বেশি বেশি করে নফল নামাজ পড়ো, ফরজ নামাজ যেগুলা বাদ গেছে ওইগুলার নফল দিয়ে সেটা কি করবে? পূরণ করব। এটা কেমনে সম্ভব? পৃথিবীর জমিনে একটা নারকেল গাছ বা একটা তাল গাছ হওয়ার জন্য হাজারটা সুপারি গাছ যদি একসাথে জোড়া দেন কি তাল গাছ হবে? সুপারি গাছ তো সুপারি গাছই থাকবে, হয়তো সংখ্যায় বেশি হাজারটা, কিন্তু একটা তাল গাছ তো আর হবে না। কথা বুঝেননি? যদি 1000 সুপারি গাছ একসাথে জোড়া দেন একটা তাল গাছ কি হবে? ওই তো তাল গাছের দিকে সাইজে বড় হয়ে যাবে, মোটা হয়ে যাবে। সংখ্যায় সুপারি গাছের সংখ্যা 1000 হবে, কিন্তু তাল গাছ তো আর হবে না। ঠিক তদ্রুপ আপনি হাজার রাকাত নফল ইবাদত করেন, 1000 বার কোরআন শরীফ খতম করেন, হাজার হাজার বার তাসবিহ খতম করেন, যত ইবাদত বন্দেগী আছে সমস্ত ইবাদত বন্দেগী এক জায়গায় করলে ওইগুলা নফল নফল সংখ্যায় বেশি হবে, কিন্তু একটা ফরজের সমান হবে না। এই জন্য বাবা আপনি শুধুমাত্র ওই নফলগুলি নিয়ে টানাটানি না কইরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়েন, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়েন। যেই 5 ওয়াক্ত নামাজগুলো হচ্ছে ফরজ, দরকার আছে না নাই? খালি শবে বরাতে নামাজ, আমি না করতেছি না যে শবে বরাতে নামাজ আপনার নফল পড়বেন না, অবশ্যই পড়বেন, কিন্তু বাবারে শবে বরাতের সেই ফজিলত যদি আপনাকে পাইতে হয় তাইলে আগে আপনাকে ওই ফজিলত পাওয়ার জন্য প্রস্তুত করতে হবে। আর প্রস্তুত কেমনে করবেন? আপনাকে কি করতে হবে? ওই যে 5 ওয়াক্ত নামাজের তাবেদারি করতে হবে। যদি 5 ওয়াক্ত নামাজ আপনার না থাকে, ফরজ আসলটাই যদি না থাকে, তাহলে সুন্নত দিয়ে কি করবেন? নফল দিয়ে কি করবেন? আপনি আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে বান্দার কাছ থেকে নামাজের হিসাব নেওয়া হবে সর্বপ্রথম। আমি জানতে চাই ওই কঠিন ময়দানে মহাশরে নামাজের হিসাব যখন নিবে আল্লাহ জিজ্ঞেস করবে শবে বরাতে কয় রাকাত নামাজ পড়ছ? এটা আগে ক না, কি বলেন? এটা বলবে? শবে কদর সবথেকে সম্মানিত রাত্র, যে রাত্রে আল্লাহর কালাম নাজিল হয়েছে, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নিবে, আল্লাহকে জিজ্ঞেস করবে বান্দা বল শবে কদর এত মহিমান্বিত রাত্র পাইলি, 1 রাত 1000 রাতের চাইতেও উত্তম, ওই রাতের মধ্যে কয় রাকাত নফল নামাজ পড়ছ? আল্লাহ কি জিজ্ঞেস করবে? হিসাব নিবে। কার হিসাব? ফরজের হিসাব। কিসের হিসাব? বলেন না, কিসের হিসাব? ফরজের হিসাব। আপনি দৈনিক ওই সকাল, আজকে সকাল ফজর পড়ছেন কিনা এইটার হিসাব চাওয়া হইব। আর আগামী শুক্রবারে রাতের বেলা আপনি নফল নামাজ পড়ছেন কিনা এটা জিগাইতো না। তবে হ্যাঁ, যদি পড়েন আপনার আমলের পাল্লা ভারী হবে, এটার হিসাব নিবে না, এটার হিসাব নিবে না। আমল বেশি করলেন তার জন্য আপনি যাজা পাবেন, তার জন্য আপনি উপহার পাবেন, প্রতিদান পাবেন, কিন্তু হিসাব চাওয়া হবে না। হিসাব চাওয়া হবে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এই জন্য বাবারে আপনাদের 2টা হাতে দুইটা পায়ে হাত রেখে আমি বলি যে শবে বরাতের নামাজও পড়বেন, শবে কদরের নামাজও পড়বেন, তবে তার আগে আপনাকে 5 ওয়াক্ত নামাজ গুজারি হয়ে যান। তার আগে আপনি 5 ওয়াক্ত নামাজি হয়ে যান। যদি না হন তাহলে ওই নামাজে কোনো লাভ হবে না। এরকম বহুত লোক দেখছি মুসল্লি সারা রাত মসজিদের মধ্যে, সারা রাত শবে বরাতের সময় নামাজ পড়ছে, ফজর নামাজের সময় নাই, ফজরের সময় না। সম্মানিত হাজিরিন, এই জন্য সকলের কাছে বলবো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর আগামী 14 তারিখ এবং 15 তারিখ এই 2 দিন রোজা রাখবেন। রোজা যারা এমনিতে রাখতেছেন শাবান মাসে বেশি বেশি রোজা রাখেন, আর বিশেষ করে আপনার 14 তারিখ
এবং 15 তারিখ 15 শাবান মানে শুক্রবার এবং আগামী শুক্রবার এবং শনিবার ইনশাআল্লাহ রোজা রাখার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবুল করুক, 5 ওয়াক্ত নামাজি বানায় দেখ। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা কাবলাল জুমা